V1 V1 মানে ওই যে প্রথম সারির ভার্বগুলা। চলুন এরপরে বলছিলাম, তাহলে প্রথম কথা গেল। দ্বিতীয় কথা হচ্ছে মডেলসের পরে কখনোই আমরা সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ করব না। আমরা তো আগে সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ করতাম, তাই না? হি সি হলে কি হতো, ভার্বের অ্যাজ বাই এস, ভার্বের সাথে অ্যাজ বাই এস যুক্ত হতো, তাই না? কিন্তু মডেলসের ক্ষেত্রে কখনোই সাবজেক্ট অনুযায়ী মডেলস চেঞ্জ হবে না। ধরেন সাবজেক্টের পরে ক্যান বসছে, তো এখানে যদি সি হয় তাহলে কি ক্যানস হবে? হবে না। অর্থাৎ সাবজেক্ট অনুযায়ী কখনো মডেলস চেঞ্জ হয় না। মডেলস সব সাবজেক্টের জন্যই সেম থাকবে। ইজ ইট ক্লিয়ার স্যার? তাহলে মডেলসের দুটো সূত্র আমরা জেনে নিলাম। এক হচ্ছে মডেলসের পরে সবসময় V1 বসবে। দুই, মডেলসের পরে কখনোই মডেলস কখনোই সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ হবে না। নাইস, মনে রাখবো। আচ্ছা, এরপরে আসি। মডেলস আর অলওয়েজ ফলোড বাই দ্য বেস ফর্ম অফ মেইন ভার্ব, আমরা আগে বলে নিয়েছি। তারপরে বলছি মডেল ভার্বস ডোন্ট হ্যাভ কন্টিনিউয়াস অর পারফেক্ট ফর্মস। মডেল ভার্বসের কখনোই কন্টিনিউয়াস ফর্ম বা পারফেক্ট ফর্ম হয় না। লাইক আমরা যখন বলতেছিলাম যে এখন চলতেছে, আমি লিখতে পারছি, আমি লিখতে পারছি, এই কথাটা তো কন্টিনিউয়াস, তাই না স্যার? মানে এখনই আমি পারতেছি, কিন্তু এটার কখনোই কিন্তু কন্টিনিউয়াস ফর্মে আমরা লিখবো না। যে লাইক আমি লিখতে পারছি মানে আমি এরকম কখনো লিখবো না যে আই এম ক্যান মানে পারা, তাহলে আই এম ক্যানিং এরকম লিখবো? এরকম লিখবো না। তাহলে আমি পারছি সেটাও একইভাবে হবে, আই ক্যান। বুঝতে পেরেছেন? আই এম ক্যানিং রাইটিং এরকম হবে না। কি হবে? আই ক্যান রাইট। তার মানে আমি লিখতে পারি, আই ক্যান রাইট। আমি লিখতে পারছি, আই ক্যান রাইট। আমি লিখতে পারবো, আই ক্যান রাইট। বুঝতে পেরেছি? অর্থাৎ মডেলস যখন আমরা ইউজ করব তখন আর কোনো টেন্স নিয়ে চিন্তা করার দরকার নাই, কারণ মডেল ভার্বসের কখনো এরকম টেন্সের ভাবে টেন্স ভেদে বিভক্ত হইতে পারে না। মডেলস নিজে একটা অর্থ প্রকাশ করে, এদের কখনো কন্টিনিউয়াস ফর্ম বা পারফেক্ট ফর্ম হয় না। যেটাই হোক, আমি পারি, আই ক্যান। আমি পারবো, আই ক্যান। আমি পারছি, আই ক্যান। সবার কাছে ক্লিয়ার? নাইস।